হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যেহেতু খুবই গরম পড়েছে, তাই গরমকালে শাকসবজি খাওয়াটা খুবই প্রয়োজন। আর শাকসবজি ছাড়া অন্য কিছু তেমন একটা খুব ভালো লাগছে না। তো আজকে আমি মিষ্টি কুমড়ার শাকটা রান্না করব। তো চলুন দেখে নিই মিষ্টি কুমড়ার শাকটা খুবই সিম্পল ভাবে কিভাবে রান্না করবেন। আমি এখানে মিষ্টি কুমড়া শাক নিয়ে নিয়েছি, ভালো করে কেটে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারবেন। আমি আলু খেতে পছন্দ করি শাকে, তাই আমি দিয়েছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার অল্প কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা প্রথমে ভাজবো, চিংড়ি মাছটা যাতে ছিটে না আসে, তাই আমি কিছুটা পেঁয়াজ আগে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা তেলের উপর একটু ভেজে নিচ্ছি। এখানে এখন আমি লবণ অ্যাড করব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে বাকি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। যে পরিমাণে গরম পড়েছে তাতে হালকা পাতলা ঝোল খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, খুব বেশি একটা ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ এত গরম পড়েছে, সব এলোমেলো হয়ে গিয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো অনেকদিন ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটা অনেকটাই ডাউনে চলে গিয়েছে। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই আমি ভিডিও আপলোড করা কন্টিনিউ করব। প্লিজ আমার সাথে থাকবেন সবাই। তো এদিকে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কথা বলতে বলতে এখানে মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে রাখা শাক এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকগুলো সব এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। কয়েকটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি পানি অ্যাড করিনি, আমি একটু পর পানি অ্যাড করব। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করছি। আমি খুব বেশি পানি দিইনি, কারণ শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে। তাই আমি এবার ঢেকে দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করব। দেখুন শাক থেকে অনেকটাই পানি উঠে এসেছে। আমি এতটা ঝোলও রাখবো না, আর একটু কমিয়ে আনবো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছু। এই তো আমার কুমড়া শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এতটুকু ঝোলই রাখবো। খুবই সিম্পল এবং হেলদি এই কুমড়া শাক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।